হ্যালো বন্ধুরা, অনলাইনে তোমরা কীভাবে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে আজকে কিন্তু এই ভিডিওতে বলে দিব। তো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য কোনো আরটিও অফিস যেতে হবে না এবং আপনাকে কোনো দালালকে টাকা দিতে হবে না। শুধুমাত্র এই ভিডিওটি ফুল দেখুন। এই ভিডিওর মধ্যে বলে দিব কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে তোমরা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে। তার জন্য কিন্তু কোনো কাউকে টাকা দিতে হবে না। তার জন্য কিন্তু অনলাইনে একটি টেস্ট দিতে হবে, অনলাইনে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটি উত্তীর্ণ হলে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তার জন্য কিন্তু একটি ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে পরিবহন সেবা। আপনারা কিন্তু চলে যাবেন আপনার মোবাইল ফোনের ক্রমে অথবা গুগলে গিয়ে এখানে সার্চ করবেন। সার্চ বক্সে পরিবহন সেবা দেখতে পাচ্ছেন, লেখা আছে পরিবহন সেবা। পরিবহন সেবা বলে সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পরিবহন সেবা। এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লাইসেন্স রিলেটেড সার্ভিস। দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে, আপনারা কিন্তু ক্লিক করবেন। একদম নিচে চলে আসবেন, নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে লেখা আছে অনলাইন টেস্ট অ্যাপয়েন্টমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনারা কিন্তু এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে একটু পেজ লোডিং হবে। দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর স্টেট ফ্রম হোয়ার দ্য সার্ভিস ইজ টেকেন। তো এখান থেকে কিন্তু আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে বলছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ইউর স্টেট নেম। আপনার স্টেটের নামটা এখানে দিয়ে দেবেন। আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখছি। ওয়েস্ট বেঙ্গল লেখার পর আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনার নথিগত যে ডকুমেন্টসগুলো লাগে ডকুমেন্টসগুলো এখানে শো করিয়ে দেবে। কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু এখানে শো করাবে। তো আপনার কিন্তু ডকুমেন্টসগুলো হাতে রাখবেন, ঠিক আছে। তারপর ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা আছে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেনারেল। এই জেনারেল অপশনে ক্লিক করবেন। আপনি জেনারেল, এসটি না ওবিসি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ আপনার যাবতীয় ডিটেলস দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান হোল্ডার লাইসেন্স। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার কাছে এরকম একটা পেজ লোডিং হবে। পেজ লোডিং হলে একটু ওয়েট করবেন। আমার একটু নেটওয়ার্কের সমস্যা আছে, যার জন্য তার জন্য লোডিং হচ্ছে পেজটি। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ এবং এন্টার এলএল নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু ডিটেলস এখানে দিয়ে এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দিলে আপনার কাছে সব কিছু ফিল আপ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অলরেডি হ্যাভ প্রসেস। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো এখানে লাস্টে দেখবেন আপনার ক্যাপচা কোড দিয়ে এখানে কিন্তু লেখা আছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার নামটি নথিভুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ড্রাইভিং লাইসেন্সের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।